ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের বোঝানো হবে ডিগ্রি চেঞ্জ। ডিগ্রি চেঞ্জ কিভাবে করতে হয় আমরা একটু দেখে আসি। কিভাবে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করতে হয় আমরা একটু দেখে আসি, বা সেই রুলস নিয়ে কথা বলছি তোমাদের সামনে। তো মূল আলোচনা যাওয়ার আগে অবশ্যই একটি কথা না বললেই নয়, ভিডিওটি তোমাদের অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে ভালোভাবে, ইনশাআল্লাহ অনেকটাই বুঝতে পারবে। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ওকে, এবার আমরা মূল আলোচনা চলে আসি, আর দেরি না করি। ডিয়ার স্টুডেন্টস, ডিগ্রি চেঞ্জ সুপারলেটিভ টু পজিটিভ কিভাবে করা যায় আমরা একটু দেখে আসি। সুপারলেটিভ ডিগ্রি কিভাবে গঠিত হয় সেন্টেন্স আকারে। শুরুতেই থাকে একটি সাবজেক্ট, তারপর ভার্ব থাকবে, তারপর ডি থাকবে, তারপরে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্ম থাকবে, তার মানে সুপারলেটিভ ডিগ্রি থাকবে, ইএসটি থাকবে, তারপরে বাকি অংশ থাকবে। এবার আমরা চলে আসি কিভাবে সুপারলেটিভ থেকে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি তার রুলস। শুরুতে আমাদের নো আদার দ্বারা শুরু করতে হবে। এবার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যতটুকু আছে আমরা লিখছি। এবার সাবজেক্টের ভার্ব লিখতে হবে, সিঙ্গুলার ভার্ব লিখতে হবে। আমরা জানি যে নো আদার দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তারপরে যে নাউনটা থাকে সেটা অবশ্যই সিঙ্গুলার। এই কারণে এই সিঙ্গুলার নাউন থাকার কারণে এখানে একটা সাবজেক্টের ভার্ব ইজ বসবে, তারপরে সো বা এস বসবে, সো বা এস। এবার আমাদের কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রিকে অর্থাৎ 3 নম্বর ফর্মটাকে পজিটিভ ফর্মে নিয়ে আসতে হবে, ডিগ্রির 1 নম্বর ফর্মে নিয়ে আসতে হবে, মানে মূল ফর্মে নিয়ে আসতে হবে অ্যাডজেক্টিভের এস। এখন সেন্টেন্সের প্রদত্ত যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টটি সর্বশেষে আসবে। আবার বলছি ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, শুরুতে আমাদের নো আদারটা শুরু করতে হবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যা আছে এবার আমাদের কি করতে হবে, সাবজেক্টের ভার্ব লিখতে হবে ইজ, সো বা এস, তারপরে পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তারপর এস। সেন্টেন্সের প্রদত্ত সাবজেক্টটি শেষে বসবে। লক্ষণীয়, যদি শুধু দি থাকে আমাদের কি করতে হবে, নো আদার দ্বারা শুরু করতে হবে, অন্য ক্ষেত্রে অন্য নিয়ম প্রযোজ্য। এবার অবশ্যই আসি 2 নম্বর, সানি ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। এবার আমরা চলে আসি যে ওয়ান অফ দি যুক্ত কোনো সুপারলেটিভ ডিগ্রিকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে পারি। শুরুতে আমাদের লিখতে হবে ভেরি ফিউ, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যতটুকু আছে আমরা লিখবো। এবার আমাদের সাবজেক্টের ভার্ব লিখতে হবে। ভেরি ফিউ দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় অবশ্যই এরপরে নাউনটা বা সাবজেক্ট আমাদের বহুবচন হয়ে থাকে, এই কারণে আমাদের এখানে সাবজেক্টের ভার্ব আর লিখতে হবে। এবার অ্যাজ আগের মতোই আমরা কি করব, সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে পরিবর্তন করব, তারপরে অ্যাজ সেন্টেন্সের প্রদত্ত সাবজেক্টটি সর্বশেষে চলে যাবে। আবারও বলছি ডিয়ার স্টুডেন্টস, তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও। আমাদের কি করতে হবে, ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে, কেননা ওয়ান অফ দি আছে। সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ দি থাকে সেই ক্ষেত্রে আমাদের ভেরি ফিউ দ্বারা শুরু করতে হবে। আগের মতো আমাদের কি করতে হবে, সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ যতটুকু আছে আমাদের লিখতে হবে সাবজেক্টের ভার্ব এখানে আর লিখতে হবে, কেননা ভেরি ফিউ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে অবশ্যই তারপরে যে নাউন বা সাবজেক্টটা থাকে সেটা অবশ্যই বহুবচন হয়, এই জন্য আমাদের আর লিখতে হবে ডিয়ার স্টুডেন্টস। তারপরে এস, তারপরে পজিটিভ ফর্ম, তারপরে এস। এবার সাবজেক্ট, সেন্টেন্সের যে প্রদত্ত সাবজেক্ট আছে সর্বশেষে চলে যাবে। ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনেকাংশেই লাভবান হব ইনশাল্লাহ। তো আমাদের ডিগ্রি ফর্মগুলো আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে এবং সেন্টেন্স আকারে আমাদের ডিগ্রি চিনতে হবে যে কি কি থাকলে আমরা আমাদের একটু জানতে হবে। তো যাই হোক, আমরা আজ আর কথা বলবো না, পরবর্তীতে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস।